মুতাফানিয়ান ফি খিদমাতিল ইখওয়ান, নিবেদিত প্রাণ হতে হবে নিজের জন্য, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনদের জন্য, পরিবার পরিজনের জন্য, সমাজবাসীর জন্য, দ্বীনের জন্য, বিশ্ববাসীর জন্য, খিদমতে খলকের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করতে হবে। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যেই সাহাবায়ে কেরামগণ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়ার মেজদাক হয়েছেন, বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তারা যদি কৃপণতা করতেন, তারা দুনিয়াতে যদি ছড়িয়ে ছিটিয়ে না যেত, ইসলামের প্রচার প্রসারের দায়িত্ব যদি তারা গ্রহণ না করত, পালন না করত, আজকের মুমিন হিসাবে, আজকের হাজী সাহেব হিসাবে, আজকের আলেম হিসাবে, আজকের খতিব হিসাবে, আজকের একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে হয়তোবা আল্লাহ তাআলার ইচ্ছা না হইলে আমরা আমাদেরকে নিজেদেরকে পরিচয় পর্যন্ত দিতে পারতাম না। ঠিক কি না? আমরা যে ইসলামী ইসলামী বলি, মুসলমানি প্রকাশ করি, এটা আসলে কার অবদান? সাহাবায়ে কেরামের অবদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক ভাষণকে তারা বাস্তবায়ন করছে। সম্মানিত হাজরিন, এজন্য নিবেদিত প্রাণ হতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরস্পর মানবতার জন্য, মানুষের জন্য, সমাজবাসীর জন্য, সকলের জন্য উদার দিল হতে হবে।